জয় শ্রীমন্নারায়ণা। এই ভাষণটি দিয়েছেন রামানুজ দাস শ্রীমান গট্টু বেণুগোপাল স্বামী। অধ্যায় 18 মোক্ষ সন্ন্যাস যোগ শ্লোক 12। अनिष्टं इष्टं मिश्रञ्च त्रिविधं कर्मणः फलं भवति अत्यागिनां प्रेत्य न तु सन्न्यासिनां क्वचित्। ओम। গীতাচার্য শ্রীকৃষ্ণ পরমাত্মা অর্জুনের সাথে আমাদের সকলকে মোক্ষ সন্ন্যাস যোগ শিক্ষা দিচ্ছেন। পরমাত্মা বলছেন, অর্জুন, প্রতিটি কর্মের 3 প্রকার ফল আছে, যথা সুখকর, অপ্রীতিকর এবং মিশ্র, অথবা স্বর্গ, নরক আর মানব জগৎ। যারা কর্ম সম্পাদন করে এবং তাদের কর্মের ফল পরিত্যাগ করে না, তারা এই 3 প্রকারের ফল ভোগ করবে। কিন্তু যারা কর্ম সম্পাদন করে এবং তাদের কর্মের ফল ত্যাগ করে, তারা এইখানে বা পরকালে এই 3 প্রকারের ফল ভোগ করবে না, এবং তাদের কর্মফল তাদের কোনো বন্ধন সৃষ্টিও করবে না। এই কথা বলে শ্রীকৃষ্ণ পরমাত্মা এই স্পষ্ট করছেন যে প্রতিটি কর্মেই ভালো, মন্দ আর মিশ্র ফল রয়েছে, এবং যারা ফল আশা করে কর্ম করে তারাই এই ত্রিগুণ ফল দ্বারা প্রভাবিত হয়, তাদের কাছে আবদ্ধ হয়। যাই হোক, যারা তাদের ফল আশা না করে কর্ম সম্পাদন করে তারা এই ত্রিগুণ ফল দ্বারা আবদ্ধ হয় না, এবং এইভাবে তাদের কর্ম বা ফলাফল তাদের লক্ষ্যে কোনো বাধা সৃষ্টি করে না, যেটা হচ্ছে মোক্ষ। অতএব আসুন আমরা অনুধাবন করি যে কর্মফলের আশা করে কর্ম সম্পাদন করা আমাদের চূড়ান্ত লক্ষ্য বাধা সৃষ্টি করছে, যা মোক্ষ। এবার আসুন ফল আশা না করে আমাদের কর্ম সম্পাদন করি, শ্রীমান নারায়ণ লাভকে এবং শুধুমাত্র শ্রীমান নারায়ণের শরণাপন্ন হওয়াকে আমাদের জীবনের লক্ষ্য করার সময় আসুন আমরা শ্রীকৃষ্ণ পরমাত্মার বাণীগুলিকে শ্লোকের আকারে পুনরাবৃত্তি করার চেষ্টা করি। अनिष्टमिष्टं मिश्रञ्च त्रिविधं कर्मणः फलं भवति अत्यागिनां प्रेत्य न तु सन्न्यासिनां क्वचित्। শ্রীমদ্ ভগবদ গীতার এর সম্পূর্ণ সারমর্ম শ্রীকৃষ্ণ পরমাত্মা দ্বারা প্রদত্ত হয়েছে। অধ্যায় 18 এর শ্লোক 65 থেকে 70-তে 8টি কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। শ্রীকৃষ্ণ বলেন, আমি সেই 8টি কাজ অনুসরণ করা ভক্তদের প্রেম করি, আমি সমস্ত প্রকারে এই ভক্তদের রক্ষা করব। শ্রীকৃষ্ণ পরমাত্মা দ্বারা বলিত শ্রীমদ্ ভগবদ গীতা শ্রবণ করার পরে অর্জুন বলেন, করিষ্যে বচনম তব। এর মানে হলো, কৃষ্ণ, তুমি যা বলেছ তা আমি করব। এই কারণেই শ্রীকৃষ্ণ অর্জুনকে সমস্ত প্রকারের সফলতা এবং জয় দান করেছেন। চলো পরমাত্মার কাছে আমরা প্রতিজ্ঞা করি যে আমরা এই 8টি ক্রিয়াকলাপের পালন করব। পরমাত্মার কাছে এই বচনটি দেবার সে বড় কোনো পূজা, তপস বা যজ্ঞ নেই। আমি এই 8টি প্রতিজ্ঞা করব। আপনারা সবাই আপনাদের মনে এবং হৃদয়ে এই কথাগুলি ভাববেন। এভাবে আমরা শ্রীকৃষ্ণকে আমাদের বাণী প্রদান করি। আসুন আমরা সকলে শ্রীকৃষ্ণের মুখ আনন্দে উদ্ভাসিত এবং আনন্দ অনুভব করি। জয় শ্রীমন্নারায়ণ। এটি আমাদের 8টি প্রতিজ্ঞা।
আমাদের প্রথম প্রতিজ্ঞা, হে শ্রীমান নারায়ণ, যেমন তুমি নির্দেশ দিলে আমি সর্বদা তোমার উপর ধ্যান এবং তোমার কথা চিন্তা করব। আমাদের দ্বিতীয় প্রতিজ্ঞা, হে শ্রীমান নারায়ণ, যেমন তুমি পরামর্শ দিলে আমি সর্বদা তোমার ভক্ত হব। আমাদের তৃতীয় প্রতিজ্ঞা, হে শ্রীমান নারায়ণ, আমি আমার সমস্ত কর্ম তোমার সেবার জন্য এবং তোমার সন্তুষ্টিতে করব। আমাদের চতুর্থ প্রতিজ্ঞা, হে শ্রীমান নারায়ণ, তোমার উপদেশ মোতাবেক আমি অনুসরণ করব। আমার বিশ্বাস আছে যে আমি শুধু তোমার, আমি সর্বদা হাত জোড়ে প্রণাম এবং তোমার পূজা করব। আমাদের পঞ্চম প্রতিজ্ঞা, হে শ্রীমান নারায়ণ, আমি মনে করি তোমার শব্দ মামেকম শরণম ব্রজ, যেটি তুমি কেবল মাত্র তোমার উপর সমর্পণ করার বলেছ। শ্রীমান নারায়ণ, আমি শুধুমাত্র তোমার উপর সমর্পণ করছি। আমাদের ষষ্ঠ প্রতিজ্ঞা, হে শ্রীমান নারায়ণ, আমি মনে করি তোমার শব্দ মা সুচহ, যা তুমি আমাদেরকে আশ্বাস দিয়েছ যে আমরা দুঃখী থাকব না, আমি আর দুঃখিত হব না। আমাদের সপ্তম প্রতিজ্ঞা, হে শ্রীমান নারায়ণ, তুমি আমাদেরকে সকলকে শ্রীমদ্ ভগবদ গীতার আশীর্বাদ এবং উপহার দিয়েছ। আমি তোমাকে প্রতিদিন অবশ্যই একটা শ্লোক পড়ব অথবা শুনব, এই প্রতিজ্ঞা করছি। আমাদের অষ্টম প্রতিজ্ঞা, হে শ্রীমান নারায়ণ, তুমি গীতা সমস্ত মানব জাতির কল্যাণ জন্য প্রদান করেছ। আমি চেষ্টা করব তোমার দিব্য বাণী গীতার প্রচার করতে। আমরা পরমাত্মার কাছে আমাদের 8টি প্রতিজ্ঞা করেছি। শ্রীমান নারায়ণকে প্রতিদিন আমাদের কথা দেওয়া, যা আমরা করব যেমন তিনি বলেছেন, নিজেই একটি মহান পুজো। চলো আমরা তাকে অটল বিশ্বাসের সাথে আমাদের প্রতিজ্ঞাগুলি। ও শ্রীমান নারায়ণ, আমি তোমার বলা মতন করব, আমি তোমার ইচ্ছা মতন আচরণ করব এবং আমি কেবল মাত্র তোমার জন্যই কাজ করব। শ্রীমান নারায়ণ করিষ্যে বচনম তব, এর মানে হলো, শ্রীমান নারায়ণ, আমি তোমার নির্দেশনা মোতাবেক আচরণ করব। সর্বম শ্রীকৃষ্ণার্পণমস্তু। জয় শ্রীমান নারায়ণ। अनिष्टम् इष्टं मिश्रञ्च त्रिविधं कर्मणः फलं भवति अत्यागिनां प्रेत्य न तु सन्न्यासिनां क्वचित्। ॐ अनिष्टमिष्टं मिश्रञ्च त्रिविधं कर्मणः फलं भवति अत्यागिनां प्रेत्य न तु सन्न्यासिनां क्वचित्। এই শ্রীমান নারায়ণ, সকল ভক্তদের কাছে একটি বিশেষ অনুরোধ। আমাদের জীবনের সমস্ত কিছুতে আমরা অবিলম্বে এবং কার্যকর ফলাফল চাই। এই অর্জন করতে আসুন প্রতিদিন 1 মিনিট বের করি এবং নারায়ণ অস্ত্রম পড়ি। নারায়ণ অস্ত্রম পেতে নারায়ণ অস্ত্রম ওয়েবসাইটে যান, যা হলো www.narayanastram.org, এবং রেজিস্ট্রেশনে আপনার নাম এবং ইমেল প্রদান করুন। আপনার দেওয়া ইমেল আপনি একটি নারায়ণ অস্ত্রম পিডিএফ পাবেন। পিডিএফ একটি রামায়ণ শ্লোকা, একটি গীতা শ্লোকা এবং একটি বিষ্ণু নামম রয়েছে। এর মধ্যে 3টি একত্রে নারায়ণ অস্ত্রম বলা হয়। প্রত্যেকে এই শ্লোক এর একটি ভিন্ন সম্মিশ্রণ পায়। যখন প্রত্যেকে তাদের নারায়ণ অস্ত্রম পাঠ করে বা শোনে, 24,000 ভক্তদের সাথে 1 রাউন্ড সমগ্র রামায়ণ পারায়ণ, 33 রাউন্ড শ্রীমদ্ ভগবদ গীতা পারায়ণ, 24 রাউন্ড বিষ্ণু সহস্র নাম বৃত্তান্ত সম্পন্ন হয় প্রতিদিন। এই
এমন একটি অসাধারণ ফলাফল যা প্রতিদিন এটি করার ফলে আসে। সেই জন্যে আপনি এবং আপনার পরিবারের সদস্যরা অবিলম্বে যান এবং আপনার নিজের নারায়ণ অস্ত্র গ্রহণ করুন। জয় শ্রীমন নারায়ণ।